সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমরা যদি কোরআনের জিকির না করি, কোরআন দিয়ে জীবন না করি, আপনার আমার জীবনের অবস্থা কি হবে? আপনার আমার জীবনে কোন ধরনের বিপদ নেমে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন যে আমার জিকির থেকে বিমুখ হবে, আমার জিকির থেকে আলাদা হবে, আমি তার জীবনের জন্য দুইটি শাস্তি দিব। এক নাম্বার শাস্তি হলো তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। দুই নাম্বার হলো কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। কোরআনের জিকির থেকে যেই বান্দা গাফিল হয়ে যাবে, কোরআনের জিকির থেকে যেই বান্দা দূরে সরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটি শাস্তি দিবেন। এক নাম্বার শাস্তি তার জীবন সংকীর্ণ, দুই নাম্বার তাকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবে। যেই বান্দা কোরআনের জিকির করবে না, কিয়ামতের ময়দানে যখন অন্ধ অবস্থায় উঠবে, বান্দা তখন রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন, কি কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে তুলে ধরছেন, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। পড়ি আল্লাহু আকবার। সেই বান্দা বলবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, আমি অন্ধ অবস্থায় উঠলাম, কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কুনতু বাসীরা, আমি তো চক্ষু দিয়ে দেখতাম, আজকে আমি অন্ধ কেন? আমার তো কিছু বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরমায়তে উত্তর দিচ্ছেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, তোমার সম্মুখে যখন আমি রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করে করে তোমাকে যখন দাওয়াত দেওয়া হতো, তোমাকে যখন বলা হতো নামাজ পড়ো, তোমাকে যখন বলা হতো রোজা করো, তোমাকে যখন বলা হতো যাকাত দাও, তোমাকে যখন বলা হতো পিতামাতার খেদমত করো, মানুষের সাথে সদাচরণ করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তোমাকে যখন বলা হতো কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করো, তোমাকে যখন বলা হতো কাফের মুশরিকদের সাথে জিহাদ করো, এমন ভাবে তোমার সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি পড়ে পড়ে তোমাকে যখন দাওয়াত দেওয়া হতো, ফানাসিতাহা, সেই সময় তুমি সব প্রত্যাখ্যান করতা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের জিকির যারা করবে না তাদের জীবনে দুইটি শাস্তি আসবে, জীবন সংকীর্ণ হবে, কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে। আমরা কি কেউ জীবন সংকীর্ণতা চাই? আমরা কি কেউ অন্ধ অবস্থায় উঠবো এটা কামনা করি? আমরা কি কেউ করি? আমরা কেউ এই কামনা করি না। তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে কোরআনের জিকির করতে হবে। কি করতে হবে? কোরআনের জিকির করতে হবে। এখন কোরআনের জিকির কাকে বলে? এখন জিকির মানে কি? কোরআন 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 কোরআন, এটা কি কোরআনের জিকির? না, কোরআনের জিকির এটা না। কোরআনের জিকির হলো বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ দিয়েছেন, যত নিষেধ করেছেন, সমস্ত আদেশগুলোকে মেনে নেওয়া, নিষেধগুলোকে ছেড়ে দেওয়া, এটা হুকুম কার? এটাই হচ্ছে কোরআনুল কারীমের জিকির। ঠিক কি না? ঠিক কি না? কিন্তু বর্তমান সময়ে তাফসীর মাহফিলে জিকিরের শব্দ বললে, জিকিরের কথা বললে যুবক ভাইদেরকে দেখি মাঝে মধ্যে মুচকি মুচকি হাসে। একদিন এক যুবক ভাইকে জিজ্ঞাসা করলাম মাহফিল শেষে, যে জিকিরের কথা যখন বললাম হাসেন কেন? বলে, হুজুর বর্তমান সময়ে জিকিরের কথা বললেই আমরা একটা গ্রুপের দিকে চলে যাই, সুন্নি গ্রুপ, তাহিরি গ্রুপ। ঠিক কিনা? ওদের জিকির আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
ওদের জিকির কি? প্রথমে ওরা শুরু করে ভালো দিয়ে, নবীর প্রেম দিয়ে, নবীর আশিক মানে সুন্নি দাবি করে ওরা প্রথমে জিকির করে। শোনাবো শোনাবো? ওরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। কথা সত্য, ঠিক কিনা? কেউ যদি সারাক্ষণ নবী নবী করে, নবীর আদর্শ মেনে নয়, নবীর পথ অনুসরণ করে চলে, সেই বান্দা পথভ্রষ্ট হতে পারে। কিন্তু দেখবেন এইভাবে নবীর গান গাইতে গাইতে কিছুক্ষণ পর আবার শয়তানের দিকে দৌড় দিয়ে তখন বলে দয়াল তোর লাইগারে আমার অঙ্গ জর জহর, মনে লয় উইড়া যাইতাম ছাইড়া বাড়ি ঘর, দয়াল তোর লাইগা। ঠিক কিনা? ইসলামে শরীয়তে এমন জিকির আছে, কথা বলে আছে। আবার আর একটা গ্রুপ জিকির করে, বলবো ভয় করছেন? আর একটা গ্রুপ জিকির করে নতুন ঈদের চাঁদ উঠেছে 18 গাই, তোরা দেখবি কারা ভাই বোনেরা আইরে ছোটে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি দেখতহীন কণ্ঠে বলে দিতে চাই, কোরআন সুন্নাহ পড়ে যতটুক পড়েছি, যতটুক বুঝেছি, উত্তম জিকির হলো কোরআন, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলি ঠিক কিনা? তাই যারা বাবার নামে জিকির করে, বাবার নামে গান গায়, বাবার নামে শান গায়, বাবার গান গে বাবার শান গে বলে আল্লাহর জিকির করি, ওয়াল্লাহি 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 100% ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কথা বলে ঠিক কিনা? এটা জিকির হতে পারে না, জিকির হবে আল্লাহর কোরআন থেকে। কথা বলি ঠিক কিনা? এই যে আপনি আমি কোরআনের জিকির করতে আলাইহিস সাল্লাম জানাই দিচ্ছেন, যখন কোন কওম, কোন গোত্র, কোন বংশ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জিকির করতে বসে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। ফেরেশতা অবতীর্ণ হওয়ার পরে তাদের ডানা দ্বারা, তাদের পাখা দ্বারা কোরআনের জিকিরকারীদেরকে তারা বেষ্টন করে নেন। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক প্রশান্তি অন্তরের মধ্যে দান করেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে অন্তর ঠান্ডা হয় কি হয় না? সম্মানিত ভাইরা আমার, আপনারা টিভিতে দেখেছেন বা ইউটিউবে আপনারা আলোচনা শুনেছেন বা তেলাওয়াত শুনেছেন, কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন কোরআন তেলাওয়াত করেন মনে হয় এই মাত্র কোরআনুল কারীমের আয়াতগুলি নাজিল হচ্ছে, তিনি ঠিক এইভাবে করে তেলাওয়াত করতে থাকেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে তেলাওয়াত হয় কি হয় না? এইভাবে তেলাওয়াত শুনলে অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি আছে না নাই? শুধু তাই নয়, আব্দুর রহমান আস-সুদাইস তার ভিডিও ফুটেজ আমি দেখেছি। আমরা তো বাংলাদেশে যারা ইমাম মুসল্লি, নামাজের মধ্যে জাহান্নামের শব্দ শুনলে, জাহান্নামের আয়াত শুনলে আমরা তো ভয় পাই না, আমাদের চোখে পানি আসে না। একটি ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম আব্দুর রহমান আস-সুদাইস
তিনি নামাজের মধ্যে জাহান্নামের একটা শব্দ এসেছে, যে শব্দের মধ্যে এই অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নাম তখন বলবে আল্লাহ আমার তো উদর মানে পেট ভরে নাই, আরো জাহান্নামী দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কুদরতি ডান পাটা যখন জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নাম তখন থরথর থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম তখন বলবে আল্লাহ আর নেব না, আর নেব না, বেশ আর নেব না, আমার হয়েছে, আপনার কুদরতি পা আমার লাগবে না। এই জাহান্নামের ভয়, এমন শব্দগুলি কোরআনের মধ্যে আছে না নাই? আব্দুর রহমান আসুদাইস তিনি তেলাওয়াত করতে থাকেন। يوم نقول لجهنم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি বুঝাতে চেষ্টা করতেছিলাম, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে শুনলে অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি দান করেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাই দিচ্ছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা কোরআনের জিকির করতে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জিকিরকারীদের কথা তার নিকটস্থ ফেরেশতার সঙ্গে স্মরণ করেন। পড়ি সুবহানাল্লাহ। এই যে পূর্ব শ্যামপুর নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল শামিয়ানার নিচে আমরা বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছি, কোরআনের তেলাওয়াত শুনতেছি, তাফসীর করতেছি, তাফসীর শুনতেছি। হাদিসের ভাষ্য 100% সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আমাদেরকে তাদের পাখা দ্বারা বেষ্টন করে নিয়েছেন। আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হচ্ছে, সাকিনা নামক প্রশান্তি অন্তরের মধ্যে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রাদ 28 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহর জিকির করে অন্তরটাকে ঠান্ডা করে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো অন্তর ঠান্ডা করার বস্তু হচ্ছে, মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের জিকির করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। এই যে একজন দুজন করে উঠে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আমি শুরুতে বললাম ভাই, আমি আর 10টা বক্তার মতো আমি করলে পারবো, যে রঙ্গমঞ্চ করা, হাসি তামাশা করা। আচ্ছা বলেন তো, এই পবিত্র মঞ্চটা হচ্ছে, কোরআনের মঞ্চটা হচ্ছে পবিত্র মঞ্চ, এই জায়গায় বসে হাসির কথা বলা, রঙ্গমঞ্চ করা, এটা কি শোভা পায়? কথা বলি, শোভা পায়? আমি মনে করি যেই বক্তা এই জায়গায় বসে রঙ্গমঞ্চ করবে, হাসি তামাশা করবে, ঠাট্টা মস্কারি করবে, এমন বক্তা দাওয়াত দেওয়ার দরকার নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এই জায়গা থেকে কোরআন থেকে কথা বলতে হবে, কোরআন থেকেই কথা বলতে হবে। যদি না পারেন অমন বক্তার দাওয়াত দেওয়ার দরকার নেই। আপনারা একটু ধৈর্য ধরেন। আশা করছি আমি আপনাদেরকে কোরআন বিল কোরআন কথা শোনাবো, কোরআন বিল সুন্নাহ কথা শোনাবো। কিন্তু আপনারা যদি চলে যান, গভীর রাত, জানি মনটা ঘুমের দিকে চলে যাচ্ছে, জানি মনটা ঘুমের দিকে চলে যাচ্ছে, এরপরও আপনাদের মনে নিবেশ আমি কামনা করতেছি, আপনারা একটু দয়া করে আমার দিকে সবাই সাড়া দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআনুল কারীমের জিকির করতে হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই জায়গায় বসে আমরা যেমন কোরআনুল কারীমের জিকির করতেছি, এই জায়গার মধ্যে কোনো অন্যায়, মারামারি, হানাহানি, কাটাকাটি, জেনা, ব্যভিচার আছে? কথা বলি আছে? এই যে শামিয়ানা টাঙা হয়েছে, এটা কোরআনের একটা পরিবেশ হয়েছে। এই জায়গায় বসে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, কিন্তু এই শামিয়ানার বাইরে দোকানের মধ্যে দেখেন কিছু যুবক আর যুবতী অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত আছে। ঠিক কিনা? আবার কিছু বৃদ্ধ বাবাজি
আধা আধি পা চলে গেছে কবরে, কিন্তু মুখের মধ্যে পেপসির বাতি আছে না নাই? কথা বলে আছে না নাই? খণ্ডকার হুজাইফ তিনি বলতেছেন, ও বুড়োর মোচ পেকেছে, ও বুড়োর মোচ পেকেছে, পাকছে দাড়ি গাল ধরেছে, দেখ তোরা দেখ রে তবু বইরা টানে সিগারেট। কথা বলি ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা আমার, আমি বুঝাতে চাচ্ছিলাম এই শামিয়ানার বাইরে ঠিক অন্যায় হচ্ছে, কিন্তু শামিয়ানার নিচে কোরআনের পরিবেশের মধ্যে কোনো অন্যায় নাই। কথা বলি ঠিক কিনা? ঠিক। আপনি আমি মুসলিম তাওহীদি জনতা যদি কোরআনুল কারীমের শামিয়ানা শুধুমাত্র শ্যামপুর মিয়া পড়ার নুরানি মাদ্রাসার মাহফিলের এই সামান্য জায়গায় না রেখে আমরা যদি চেষ্টা করি, আমার ভাইয়েরা সমস্ত মুসলিম যদি এক হয়ে চেষ্টা করে, এই কোরআনুল কারীমকে বাংলাদেশের সংসদে নিয়ে যাওয়া সম্ভব। কথা বলি ঠিক কিনা? বাংলাদেশের সংসদে যখন কোরআন চলে যাবে, সারা বাংলাদেশ, গোটা বাংলাদেশ তখন কোরআনের শামিয়ানা হয়ে যাবে। গোটা বাংলাদেশের মানুষ তখন শান্তির মধ্যে বসবাস করবে। কথা বলি ঠিক কিনা? তাই শান্তি যদি ফিরিয়ে আনতে হয়, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আপনাকে আমাকে আন্দোলন করতে হবে, ঘাম ঝরাতে হবে, রক্ত দিতে হবে, প্রয়োজনে শহীদ হতে হবে। এরপরেও কোরআনুল কারীমকে আপনাকে আমাকে বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলি ঠিক কিনা? কারা কারা রাজি আছেন আল্লাহকে দুহাত তুলে দেখা। থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের পক্ষে সবাই থাকবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট একটি কলি আপনাদেরকে আমি বলি, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আজকে আমার আলোচনা শুনে আপনারা বুঝবেন যে আমরা আছি কোন পথে। যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে সফলতা আর ক্ষতিগ্রস্ত নিয়ে। কথা বলি ঠিক কিনা? আমি আর সময় ক্ষেপণ করতেছি না, সময় নষ্ট করতেছি না, সরাসরি আমরা এখন আলোচনায় প্রবেশ করি। আমি তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমের ধারাবাহিকতায় সূরার যে আপনার ক্রমিক নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী 103 নাম্বার সূরা, সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেন অবতীর্ণ করলেন, নাজিল কেন করলেন, ঐতিহাসিক প্রেক্ষাপট, আরবিতে বলা হয় শানে নজুল, শোনার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আবার এই সূরার ফজিলতও আছে, এই সূরার তাফসীরও আছে। আমরা তিনটা শুনেই বাসা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কেন করলেন? শানে নজুল পড়তে গিয়ে দেখলাম তাফসীর জগতের সম্রাট রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিচ্ছেন, আলোচ্য সূরাটি সূরাতুল আসর মুশরিকদের একটি দলের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। দলের মধ্যে তিনজন ব্যক্তির নাম তিনি উল্লেখ করে বলতেছেন, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুতাল্লিব। তারা ক্ষতিগ্রস্ত ছিল, ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে ক্ষতির মধ্যে পতিত হয়েছে। তারা দুইজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বলতেছে, মুহাম্মদ এবং তার অনুসারীরা ক্ষতির মধ্যে পতিত হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কারা, তাদের কথা উল্লেখ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আসর নাজিল করেছেন। আর এক বর্ণনায় দেখলাম, জাহিলিয়াতের যুগে আবু লুবাবা ইবনে উসাইদ নামক এক ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি ইসলামের প্রতি মনোনিবেশ হলেন, ইসলামের প্রতি নিজেকে ঝুঁকিয়ে ফেললেন, ইসলামটা ভালো বুঝতে চেষ্টা করতেছেন। এই কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা বাণিজ্যের মধ্যে ভাটায় পড়ল। একদিন আবু লুবাবা ইবনে উসাইদ চলে আসলো। আসার পরে বলতেছে, আবু বকর, মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়িক তুমি, তোমার চাইতে বড় ব্যবসায়িক কেউ নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার ব্যবসার মধ্যে ভাটা পড়েছে। তুমি এমন কি পেলা ইসলামের মধ্যে যে তোমার ব্যবসা বাণিজ্য সব ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উত্তর শোনায় দিচ্ছেন, বেকুফ কোথাকার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আমার ব্যবসার মধ্যে ভাটা পড়েছে, লোকসান দেখা দিয়েছে, ক্ষতি দেখা দিয়েছে। এটা আসল ক্ষতি নয়, আসল ক্ষতি তো হলো ঈমান না আনা এবং আমল না করার মধ্যে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, তার কথা সত্যায়ন করতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য সূরা নাজিল করে জানাই দিচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আলোচ্য সূরা অবতীর্ণ হয়ে গেল, নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত। ইল্লা, আল্লাহ পাক ইস্তিসনা করে বলছেন ইল্লা, তবে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটি গুণ যারা অর্জন করবে তারা ক্ষতির মধ্যে না। আল্লাহ পাক আলোচ্য সূরা অবতীর্ণ করলেন। সম্মানিত ভাইরা আমার, এই সূরার কয়েকটি ফজিলত শুনি। এই সূরার ফজিলত পড়তে গিয়ে আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাই দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ছিল, তারা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো, সাক্ষাৎ হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত তারা সূরাতুল আসর তেলাওয়াত করে একজন আরেকজনকে না শোনাতেন, ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতেন না। পড়ি সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানাই দিচ্ছেন, লাউ তাদাব্বারুন নাসু হাযিহিস সূরা লাওয়াসিআতুহুম, কোন ব্যক্তি, কোন মানুষ যদি এই সূরাটি নিয়ে গবেষণা করে, সূরাটি নিয়ে চিন্তা চেতনা করে, তার হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। তার কারণ কি, মানুষ যেই চারটি কাজ করলে সফলতা পাবে, যেই চারটি কাজ করলে ভালো কিছু পাবে, সেই চারটি কাজ এই আলোচ্য সূরার মধ্যে রয়েছে। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা ফজিলত শুনলাম, এবার আমরা সূরার তাফসীর শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আসরের শুরুতেই কসম কাটছেন, ওয়াল আসর, সময়ের শপথ। কুরআনুল কারীমের মধ্যে ওয়াও শব্দটা দুই কারণে ব্যবহার হয়। কয় কারণে? দুই কারণে। একটা হয় কসমের জন্য, আর একটা হয় আতফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় ওয়াও দ্বারা কসম কেটেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আবার বলছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আবার বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পড়ি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটছেন। কেন কাটছেন? আমাদেরকে একটু সবাই মনোনিবেশ করেন। দেখেন, আমরা যখন কোনো কিছু গুরুত্ব বোঝানোর জন্য কসম কাটি, আমরা কসম কাটি যে ওয়াল্লাহি আল্লাহর কসম, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে যে আমরা কসম কেটে বলি আমার ছেলের কিরা, আমার মা বাপের কিরা, এমনকি আঞ্চলিক ভাষায় বলি মাটির কিরা রে বহিন, আমি কথা কহি, কথা বলি, ঠিক কিনা? আর মা বোনেরা দেখবেন ওরা 10 মিনিট গীবত করবে। কয় মিনিট? 10 মিনিট গীবত করবে। লাস্টের দিকে তখন তার হাতে, তার শরীরের মধ্যে হাত বুলাই দিবে, দিয়ে তখন বলবে, বাবু খবরদার বাবু, কাউকে কইহ না বাবু, তোমাকে আমি এত ভালোবাসি, মাটির কিরা বহু, হাত দুটা ছেলের কিরা বহু। এভাবে করে কিন্তু কিরা খাই। কথা বলি, ঠিক কিনা? না, এমন ভাবে কসম কাটা যাবে না, এভাবে কিরা কাটা যাবে না। ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, কোনো ঘটনা যদি সত্য হয় আল্লাহর নামে কসম কাটতে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এই কাজ করি নাই। যদি ঘটনা সত্য হয় কোনো সমস্যা নাই, আর যদি মিথ্যা হয় ওলামায়ে কেরাম মঞ্চে, তাহলে তখন 10 জন মিসকিনকে কাফারা স্বরূপ তাকে খাবার দিতে হবে। একটা মিথ্যা কসমের জন্য 10 জন মিসকিনকে কি করতে হবে?
খাবার দিতে হবে। তাহলে আমাদের মা বোনেরা কত মিথ্যা কসম কেটেছে, চোখের কিরা, মায়ের কিরা, ছেলের কিরা, মাটির কিরা, দুই চোখের কিরা, কোরআনের কিরা, এমন কিরা কেটেছে না কেটে নাই? এমন কিরা কাটা যাবে, এমন শপথ কাটা যাবে। তো আমরা মানুষ, আমাদের জীবনের সবচেয়ে বড় হচ্ছে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহর কসম কেটে আমরা বুঝাই, গুরুত্ব বুঝাই, ওয়াল্লাহি আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় কেউ আছে? কথা বলি, কেউ আছে? তা আল্লাহ এখন কার কসম কাটবেন? এর জন্য আল্লাহ পাক যে বিষয়টাকে বুঝাতে চান সেই বিষয়ের তিনি কসম কেটে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। আবার এই কসমের জবাব দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে পতিত। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। আপনার আমার জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো হায়াত, আয়ু। কথা বলি ঠিক কিনা? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? জি, এই জায়গায় স্বীকার করছি কমছে, কিন্তু মসজিদে বলছি বাড়তেছে, বাইরে বাজারে বলতেছি বাড়তেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যখন দুনিয়ার জমিনে পদার্পণ করেছি, আমরা যখন দুনিয়ার জমিনে এসেছি, আসার পর থেকে শুরু করে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরেও আমরা চিন্তা করি না, এক বছর যখন পূর্ণ হয় ইহুদি খ্রিস্টানদের মতো কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ পালন করি। কথা বলি ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট একটি বাচ্চা এক বছর পূর্ণ হয়েছে, হয়তো আল্লাহ পাক তাকে 50 বছর 60 বছর বয়স দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন, তাকে আয়ু দিয়েছেন। এক বছর তার জীবন থেকে চলে গেল। বাপ মা শিক্ষা দিবে, বাবারে তোমার জীবন থেকে এক বছর চলে গেল, আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করো। এক বছর চলে গেল, এটার জন্য তোমার যদি গুনাহ হয়ে থাকে আল্লাহর কাছে পানা চাও। কিন্তু এই কাজ না করে ইহুদি খ্রিস্টানদের মতো, বেধর্মীদের মতো আমরা ইয়ামা বড় একটা কেক নিয়ে আসি, নিয়ে আসার পরে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে সন্তানকে বলে, সন্তান রে আগুনের মধ্যে ফু দাও, মোমবাতিগুলো নিভাইয়া দাও, আর তোমার জীবনকে তুমি আলোকিত করো। আছে না নাই? এমন হতভাগা জাতি আর মনে হয় সারা বিশ্ব হতে পারে না যারা এমন করে, যে আলো নিভিয়ে, যারা আলোর চেষ্টা করে, অন্ধকার ডেকে এনে আলোর কি করে চেষ্টা করে। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট বাচ্চা মোমবাতি 100 মোমবাতি জ্বালিয়েছে, ফু দিতে ফু, এইভাবে ফু দিদি দি তার ওপরে মারে ফু, আর পিছন দিক দিয়ে বাড়াই কিছু। কথা বলি ঠিক কিনা? এমন কালচার, এমন কোন রীতি, এমন কোন নীতি ইসলাম সাপোর্ট করে? আপনার আমার এক বছর যখন পূর্ণ হবে, বছরের এইটাকে কিভাবে উদযাপন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় দিয়েছেন। উলামায়ে কেরাম মঞ্চে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, ঠিক কি না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন কেন? কয়েকটি উত্তর দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য আমি রোজা রাখি যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, তাই আমি পছন্দ করি আমার নামটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে আমি যেন সেই অবস্থায় রোজাদার থাকি। পড়ি সুবহানাল্লাহ। আবার প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তিনি সেই দিন, সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছেন, আবার সেই দিন তার উপরে ওহী অবতীর্ণ হয়েছে, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ রাসূলুল্লাহর রোজা আদায় করেছেন। আর আমরা ইহুদিদের কালচার মেনে আমরা হ্যাপি বার্থডে টু ইউ পালন করি। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবন থেকে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের কিছুই মনে হচ্ছে না। আল্লাহর একজন ওয়ালি, তিনি সূরা আশুরার তাফসীর তার বুঝে আসে না, হঠাৎ করে তিনি শুনতে পেলেন বাজার থেকে কে যেন ডাক দিতেছে আর বলতেছে, আমার মূল পুঁজি গলে যাচ্ছে, আমার মূল পুঁজি গলে যাচ্ছে, আমাকে উদ্ধার করো। আল্লাহর ওয়ালি বাজারের দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে দেখে কেউ নাই, শুধুমাত্র একজন বরফ বিক্রেতা। তাকে জিজ্ঞাসা করা হলো কে যেন এমন ডাক দেয়। বরফ বিক্রেতা বলল আমি।
কারণ হলো সকালবেলা আমি যখন বাসা বাড়ি থেকে বের হয়েছি, আমি 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে মূল পুঁজি দিয়ে আমি বরফ বানিয়েছি। আমার বরফ কেউ ক্রয় করতেছে না। এই যে প্রচন্ড রোদ পড়তেছে, তাপমাত্রা পড়তেছে, প্রচন্ড রোদের কারণে, তাপমাত্রার কারণে আমার বরফগুলি গলে যাচ্ছে, আমার মূল পুঁজি গলে যাচ্ছে। আল্লাহর ওলি বলেন, সেই দিন আমি সরাসরি তাফসীরে বুঝেছি আমাদের মূল পুঁজি হলো বয়স। কথা বলে ঠিক কিনা? আমাদের মূল পুঁজি হলো হায়াত, আমাদের মূল পুঁজি হলো জিন্দেগি। এই জিন্দেগিটা আমাদের এক এক করে চলে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত। আয়াতে কারিমার মধ্যে নাস শব্দটি ব্যবহার হয়েছে। কুরআনুল কারীমের যত জায়গায় নাস শব্দটি ব্যবহার হয়েছে, মুযাক্কার মুয়ান্নাস মানে নারী পুরুষের জন্য ব্যবহার করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে দুনিয়ার সমস্ত নারী পুরুষ ক্ষতির মধ্যে রয়েছে। আপনাদের মনোযোগ আছে? এখন ক্ষতির মধ্যে কারা আছে? কোরআনের দৃষ্টিতে আমি তাফসীর পড়তে গিয়ে 5 শ্রেণীর ব্যক্তি পেয়েছি। কয় শ্রেণী? 5 শ্রেণী। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর ক্ষতির মধ্যে পতিত হয়েছে তারা, কুরআনুল কারীম জানায় দিচ্ছেন, যারা দ্বীন ইসলামকে ধর্ম হিসাবে মানবে না, অন্য কোন ধর্মকে মানবে, তারা ক্ষতির মধ্যে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে কবুল করবে, গ্রহণ করবে, ইখতিয়ার করে নেবে, ফালাই ইকবালা মিনহু, লা ইকবালা মিনহু, লামে তাকিদ, কখনোই তার থেকে কবুল করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই বান্দা কিয়ামতের ময়দানে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ঘোষণা কার? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশে জানাই দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এখন ইসলাম কাকে বলে? ইসলাম কি আমাদের বোঝার দরকার আছে না নাই? যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সঠিক পথে আনার জন্য নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী করেছেন, আল্লাহর হুকুম নবীদের কাছে দিয়েছেন, আর নবীরা আল্লাহর নাজিলকৃত ওহীর মাধ্যম দিয়ে মানুষদেরকে সৎ পথে আহ্বান করেছেন, সৎ পথে ডেকেছেন। এই নাজিলকৃত ওহীর যেই হুকুম, সেই হুকুমকে মেনে নেওয়া, সেই নবীর আদর্শকে মেনে নেওয়ার নামই হচ্ছে, তার কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাফসীরের কিতাব পড়তে গিয়ে দেখলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মানুষদেরকে সঠিক পথে আনার জন্য, হেদায়েতের পথে আনার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। কখনো একটি গ্রামকে সঠিক পথে আনার জন্য একজন গ্রামের জন্য একজন নবী দিয়েছেন, আবার একটা রাষ্ট্রের জন্য নবী দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগের যুগের নবীরা তাদের কওমের কাছে প্রেরিত হতেন, আর আমি তোমাদের সমস্ত মানুষের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আরাফ 158 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশে জানায় দিচ্ছেন, قل يا أيها الناس إني
রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে জানায় দিচ্ছেন, হে নবী আপনি বলুন, আমি সমস্ত মানুষদেরকে বলুন যে আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে ইবনে কাসির সত্য দান করেছেন, 5টি মর্যাদা দান করেছেন যা অন্য কোন নবীকে দান করেন নাই। 1 নম্বর হলো তাম দুনিয়ার মানুষের জন্য আমাকে রাসূল বানিয়েছেন, নবী বানিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমি রাসূলের প্রভাব 1 মাসের দূরত্ব পড়বে। 3 নম্বর হলো গনিমতের মালকে আল্লাহ পাক আমার জন্য জায়েজ করে দিয়েছেন। 4 নম্বর হলো আমার জন্য জমিনটাকে পবিত্রকরণ এবং নামাজের মুসল্লা বানায় দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। 5 নম্বর হলো কিয়ামতের ময়দানে শাফাআত করার অনুমতি আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। এই হাদিসের উপর আমি ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত করে বলি। তো আগের যুগের নবীরা তার গোত্রের কাছে, একটা গোত্রের জন্য, একটা বংশের জন্য একজন নবী, একটা রাষ্ট্রের জন্য একজন নবী। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাম দুনিয়ার মানুষের জন্য নবী করেছেন। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহ পাক যে ওহী অবতীর্ণ করেছেন, সেই ওহী দিয়ে তিনি মানুষদেরকে ইসলামের পথে ডাকতেছেন। তার যে একটা পথ পদ্ধতি আছে, সেটার সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে যাওয়া যাবে? কথা বলি, যাওয়া যাবে? আমার ভাইয়েরা, সকলকে কোরআন সুন্নাহয় বিশ্বাসী হতে হবে, শরিয়া আইনে বিশ্বাসী হতে হবে। কিন্তু দুঃখজনক হলো, সত্য কথা, আমরা বেশ পূর্বে কিছুদিন আগে আমরা শুনলাম যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। কথা বলি ঠিক কিনা? ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন বান্দা যদি একাকিত্বে এমন কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা দলবদ্ধভাবে শরিয়া আইনে বিশ্বাসী না, তারা মুসলিম থাকতে পারে না। তার 1 নম্বর মুরতাদ, 1 নম্বর মুরতাদ। কথা বলি ঠিক কিনা? এমন কথা বলেছে না বলে নাই যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না? শরিয়া আইনে কেউ যদি বিশ্বাসী না হয়, সে ইসলামের মধ্যে থাকতে পারে। কারণ হলো ইসলাম শব্দের অর্থ কি? কথা বলি, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আমরা তো এতদিন এটাই শুনলাম, শান্তি। কিন্তু ইসলাম শব্দের মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ। মূল অর্থ কি? আত্মসমর্পণ। আমি এমনি কথা বলতে চাই না, কোরআনের দলিল নেন। কোরআনুল কারীমের সূরা বাকারা 131 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথা রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন, আমি যখন ইব্রাহিমকে বললাম যে তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। পড়ি সুবহানাল্লাহ। ইসলাম শব্দের মূল অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? তো যেই বান্দা আল্লাহর আইনের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে, সেই বান্দা কেমন করে বলতে পারে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়? যদি এমন কথা কেউ বলে, আমার কাছে 2টি পথ মনে হয়েছে। 1 নম্বর স্বার্থের জন্য, 2 নম্বর হচ্ছে সে মূর্খতাবশত বলেছে। আমার ভাইরা, যেভাবেই বলুক না কেন, শরিয়া আইনে বিশ্বাসী না এই কথা যদি বলে, সে মুসলিম থাকতে পারে না, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে সে মুরতাদ হয়ে যায়। কথা বলি ঠিক কিনা? এর জন্য 1 নম্বর ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ইসলামে আমরা বিশ্বাসী না। তাহলে তারা এই সময়ের ভিতরেই এই কাজ করছে না সময়ের বাইরে? সময়ের ভিতরে কোথায় করছে? সময়ের ভিতরে, মানে তার বয়সের মধ্যে এটা অবিশ্বাস করছে। এই জন্য আল্লাহ পাক বলছেন তারা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। 1 নম্বর। 2 নম্বর, কোরআনের দৃষ্টিতে আর কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার, কৃত ওয়াদা ভঙ্গ করে। আমাদের অঙ্গীকার আল্লাহর সাথে আছে না নাই?
কথা বলতে হবে, আছে না নাই? আমাদের অঙ্গীকার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারা 27 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা পরিপক্ক হওয়ার পরে আবার ভঙ্গ করে দেয়, যে ওয়াদা, যে অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন অনুক্ষণ রাখতে, বহাল তবিয়তে রাখতে নির্দেশ দিয়েছেন, যারা আল্লাহর সাথে অঙ্গীকারকে ভঙ্গ করে দেয় আর জমিনের মধ্যে শান্তি সৃষ্টি করে, আল্লাহ পাক বলছেন উলাইকা ইসমে ইশারা, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। কথা বলি ঠিক কিনা? আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে আমি যতজন মুফাসসিরের মত দেখলাম, সমস্ত মুফাসসিরগণ একমত, অঙ্গীকার বলতে সেই অঙ্গীকার মানুষ সৃষ্টির বহু পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মাকে এক জায়গায় করলেন। আল্লাহ পাক এক জায়গায় করার পরে স্বীকারোক্তি নিয়েছেন। এই ওয়াদার কথা, এই ঘটনার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 172 নম্বর আয়াতে কারিমা দিয়ে রাসূলুল্লাহকে জানায় দিচ্ছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ. আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন, আদমের সন্তানদের পৃষ্ঠ থেকে, আদম সন্তানদের পৃষ্ঠ থেকে তাদের সন্তানদেরকে যখন আমি বের করলাম, বের করার পরে আমার নিজের প্রতি তাদের উপরে আমি স্বীকারোক্তি নিলাম, আমি প্রশ্ন করলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন সমস্ত রূহগুলি এক হয়ে সমস্বরে আমরা সবাই বলে উঠেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সাক্ষী থাকো, শাহিদ না, তারা সাক্ষী রয়েছে। কেন সাক্ষী আছে? আল্লাহ পাক বলছেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে আমার বান্দারা এই কথা বলার সুযোগ না পায়, আল্লাহ আপনি তো আমাদের রব ছিলেন, আমাদের প্রভু ছিলেন, আমরা জানতাম না, এটা যাতে বলার সুযোগ না পাই, এর জন্য তোমরা সাক্ষী থাকো। আবার হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমরা যখন বলেছি ক্বালু বালা, আপনি আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানকে বললেন, আসমান সাক্ষী থাকো, জমিন সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে রব বলে স্বীকার করেছে। সেই দিন আমরা অঙ্গীকার করেছি, আল্লাহ আপনাকে রব বলে স্বীকার করলাম। স্বীকার করার অর্থ হচ্ছে আপনি আমাদেরকে যেই বিধান দিবেন, যেই নিয়ম দিবেন, যেই পদ্ধতি দিবেন, যেইভাবে আমাদেরকে দুনিয়াতে চলতে বলবেন, আমরা সেইভাবেই দুনিয়াতে চলব। অঙ্গীকার হয়েছে কোথায়? রূহ জগতে। কোথায়? রূহ জগতে, আলমে আরওয়াহ, রূহ জগতে আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারের কথা আল্লাহ পাক দুনিয়াতে বলছেন, বান্দা তুমি তো আমাকে রব বলে স্বীকার করেছো, আমার হুকুম মানবা, আমার নিয়ম মানবা, আমার পদ্ধতি মানবা, তুমি ভুলে যেও না, এই অঙ্গীকারকে তুমি বহাল তবিয়তে রাখো, অনুক্ষণ রাখো। কিন্তু আমরা এই অঙ্গীকার, এই ওয়াদা ভুলে গেছি। কথা বলি ঠিক কিনা? যারা এই ওয়াদা ভুলে গেছে তার হায়াতের, তার বয়সের মধ্যেই ভুলেছে। কথা বলি ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, আবার জবাব দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। 2 নম্বর চলে গেল। 3 নম্বর, যারা আল্লাহ তাআলার মুলাকাতকে অস্বীকার করে, আপনাকে আমাকে সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলি ঠিক কিনা? কিন্তু যারা মনে করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, পরকাল নাই, কবর নাই, হাসর নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, যারা অস্বীকার করে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা নাম 31 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة. পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিচ্ছেন অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করেছে, হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতা, এমন সময় হঠাৎ করে তাদের সামনে যখন কিয়ামত এসে পড়বে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তখন অবিশ্বাসীরা বলবে, হ্যাঁ আমরা তো এই কিয়ামত সম্পর্কে অবহেলিত ছিলাম, আমরা অবহেলা করেছি, এই কিয়ামতকে আমরা মনে প্রাণে কোনো কিছুই মনে করি নাই, অবহেলা করেছি। আল্লাহ পাক বলছেন তখন তারা তাদের পাপের বোঝাটা তাদের পিঠের মধ্যে বহন করবে। আলা সাআমা ইয়াজিরুন, তারা যে পাপের বোঝা পিঠের মধ্যে বহন করতেছেন এটা অতি নিকৃষ্ট কথা, বলে ঠিক কিনা? যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করতেছে, এক কথাই তারা এমন ভাবে আল্লাহর মুলাকাতকে, আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করতেছে। তাদের অস্বীকার করার কারণ কি, ভাষ্যগুলি আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এক একটা করে জানাই দিচ্ছেন। সূরা আনআম 29 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিচ্ছেন যারা অবিশ্বাসী, যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, তারা বলে আমাদের দুনিয়ার জীবনই তো আসল জীবন, আমরা মৃত্যুর পর পুনরায় জীবিত হব না। ঠিক কিনা? এমন কথা আছে না নাই? তারা বলে খাও দাও ঘুরো ফিরো, দুনিয়াটা মস্ত বড়। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কয়েদখানা, আর যারা অবিশ্বাসী, যারা কাফির, তাদের জন্য হচ্ছে জান্নাতখানা। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের মনে যোগা আছে? কষ্ট পাচ্ছেন? এই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে আম গাছ আম ধরে না, ঝড় যখন আসে, প্রবলভাবে ঝড় যখন আসে, ঝড়ের মধ্যে কি সবাই টিকে থাকতে পারে? কথা বলে, সবাই টিকে থাকতে পারে? টিকে থাকে কারা? যে এই আমটা হচ্ছে 1 নাম্বার শিরো আম, আর ওই আমটার দাম বেশি না কম? বেশি। এত বেশি ওই আমটার কান ছেড়ে যাওয়ার সৌভাগ্য হয়। কথা বলে ঠিক কিনা? এই যে একটা তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের ময়দান হচ্ছে, এখানে একটা প্রবলভাবে ঝড় এসেছে, সেই ঝড়টা হচ্ছে শয়তানি ঝড়। ঠিক কিনা? শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, দরকার নেই, বাড়িতে চলো, আরাম করবো, একটু খেলা দেখবো, এই করবো, বিনোদন করব। কিন্তু এই ঝড়ে সবাই টিকতে পারে না। যারা আল্লাহর খাঁটি বান্দা তারাই টিকে থাকতে পারে, শেষ পর্যন্ত থেকে কোরআনের আমল নিয়ে বাসা বাড়িতে ফিরতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের মনোযোগ থাকবে। আমার তো আলোচনা সবেমাত্র শুরুর দিকেই, কারণ আপনার স্টেজ দিয়েছেন 11:30টায়। তো এই সূরার আলোচনা করলে কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা সময়ের দরকার। আমি 20-30 মিনিটে বা 1 ঘন্টার মধ্যে কিভাবে আলোচনা শেষ করব বলেন? আর এরপরও আপনাদের কাছে আমি শুরুতেই দোয়া চেয়েছি, ভাই আমি অন্য কোনো বক্তার মতো 1-2টা কথা বলে, একটা কিস্সা কাহিনী বলে শেষ করতে আমি পারি না, অন্তত আমি পারি না। আমি কোরআন বিল কোরআন কথা বলতে পছন্দ করি। এটা আপনাদের কাছে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? খারাপ লাগতেছে? সম্মানিত ভাইরা আমার, আমি তো সময় চেয়েছিলাম 55 মিনিট, মানে 12টা 12:30 পর্যন্ত, হাতে সময় 5 মিনিট। তাহলে দোয়া দেওয়া দরকার না? দোয়া দিব? তাহলে আপনারা যদি আর আধা ঘন্টা সময় দেন, আধা ঘন্টা আর একজন উঠতে পারবেন না। মানে যখন কোনো ব্যক্তি উঠে যায়, তখন আমার মনের মধ্যে একটা সংকীর্ণতা চলে আসে বা চিন্তা আসে, তখন মনটা একটু দুর্বল হয়ে যায়। এরপরও দুর্বল করার চেষ্টা করি না, কারণ জানি যে ওই যে 1 নাম্বার আমটাই থাকবে, 2 নাম্বারটা চলে যাবে। কথা বলি ঠিক কিনা? তাহলে আপনারা আর আধা ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ? সভাপতি সাহেব কি বলেন? আলহামদুলিল্লাহ। না, তবে শর্ত হলো ফজরের নামাজ পড়তে হবে। শর্ত কি? ফজরের নামাজ পড়তে হবে। কারণ আমরা তো এমন মুসল্লি, এক ব্যক্তি এক বাড়ি দাওয়াতে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আপনি তো মুসলিম, নামাজ কালাম পড়েন? বলে হ্যাঁ পড়ি। বলে আচ্ছা বলেন তো দেখি ফজরের নামাজ কয় রাকাত? ও চিন্তা করে বলছে, হাই খাইছি, আমি তো ফজরের নামাজই পড়ি না, কিভাবে জানবো কয় রাকাত? অনেকক্ষণ পরে ভেবে চিন্তা করতে দিয়েছে, ফজরের নামাজ 6 রাকাত। উনি কষ্ট করে উত্তর দিয়েছে, বাড়িওয়ালা সঙ্গে সঙ্গে 6 রাকাত নামাজ ফজরের কি? আরেকজন পাশে থেকে 4 রাকাত। বলছে আমি বললাম 6 রাকাত, তাতে যদি রাগ করে 4 বললে 2 কমায় দিলে আরো বেশি রাগ করবে। কথা বলি ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আসলে কি তার উত্তর হয়েছে? তাহলে আমরা তো এমন মুসল্লি যে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদের নফল নামাজ কয় রাকাত, ওয়াজিব নামাজ কয় রাকাত, ফরজ নামাজ কয় রাকাত আমরা জানি না।
আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের ফরজ রাকাতের সংখ্যা কয় রাকাত? এটা যদি জিজ্ঞাসা করি, জামাই দেখতে গেলাম, প্রশ্ন করলাম যে ফরজ নামাজ পড়েন, বলছে হ্যাঁ পড়ি। না তো রাকাত সংখ্যা কত? একটা রাকাত, দুইটা রাকাত, 4 রাকাত এভাবে হয় না তো? রাকাত সংখ্যা 17 হবে। কত হবে? 17 হবে। কোনো উত্তর খুঁজে পায় না, আন্দাজি মেরে দেখবো 36 রাকাত। তো কি কি তখন বলতেছে এই সেই আবিঝাবি মিলে তিনি বুঝাইয়া দিলেন। সম্বন্ধে ভাইরা আমার হাসির খোরাক দিচ্ছে না, আমরা মুসলিম কিন্তু আমাদের এই দিকে কোনো খেয়াল নাই। কথা বলি ঠিক কিনা? তাহলে আপনাদের মনোযোগ থাকবে তো? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, এক কথার কারণে করে না, তাদের অনেক কথা আছে। তাদের কথাগুলি, তাদের ভাষ্যগুলি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। 1 নাম্বার শোনালাম, তারা বলে দুনিয়ার জীবন আসল জীবন, দুনিয়ার জীবনকে আসল জীবন কেউ যদি মনে করে সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কথা বলি ঠিক কিনা? 2 নাম্বার কোরআনুল কারীমের সূরা সফ 16 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। অবিশ্বাসীরা বলে আমরা যখন মরে যাব, আমরা যখন গলে যাব, আমরা যখন অস্তিত্বহীন হয়ে যাব, আমাদের যখন ডেড বডিতে কিছুই থাকবে না, গোশত থাকবে না, হাড় থাকবে না, চোখ থাকবে না, আমরা যখন অস্তিত্বহীন হয়ে যাব আমাদের কি পুনরায় জীবিত করা হবে? প্রশ্নবোধক আমার ভাইরা। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন 78 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন অবিশ্বাসীরা আমার জন্য দৃষ্টান্ত পেশ করতেছে, এক্সাম্পল পেশ করতেছে। ওয়ানাসিয়া খালকা, সে তার সৃষ্টির কথা ভুলে গেছে। সে যখন অস্তিত্বহীন ছিল, তার হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, তার বডি ছিল না, আমি তাকে সৃষ্টি করেছি, সেই সৃষ্টির কথাই সেই ভুলে গেছে। আমার ভাইরা আয়াতে কারিমা শানে নজুলের মধ্যে আসছে, 2 জন কাফের ব্যক্তি পুরাতন 2টি হাড্ডি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হাড্ডি দুটাকে আমরা যদি আটা করে পিষে যদি আমরা আটা বানাই, এই আটাগুলিকে আমরা যদি বাতাসে উড়িয়ে দিই, বিভিন্ন জায়গায় আমরা ছেড়ে দিই, অস্তিত্বহীন যদি হয়ে যায়, এগুলোকে কি আল্লাহ পাক জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ অবশ্যই জীবিত করবেন। রাসূলুল্লাহ বলছেন অবশ্যই জীবিত করবেন, এবং তুমিও যখন মৃত্যুবরণ করে অস্তিত্বহীন হয়ে যাবা, তোমাকেও জীবিত করে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত ভাইরা আমার, পরের আয়াত আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন, হে নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন, তিনি সৃষ্টি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরাতুর রূম 27 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে আরো স্পষ্ট করে জানায় দিচ্ছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার তিনি সৃষ্টি করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, তার জন্য এটি আরো সহজ। আমাদের ব্রেনের দিকে লক্ষ্য করে, আমাদের জ্ঞানের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, যারা অবিশ্বাস করো, আমার মুলাকাতকে অবিশ্বাস করো, তারা শোনো, তোমার যখন হাত ছিল না, পা ছিল না, তোমার কিছুই ছিল না, অস্তিত্বহীন থেকে আমি তোমাকে যদি মানুষ বানাতে পারি, এখন তো 2টা হাড্ডি আছে, আমার জন্য আরো সহজ। পড়ি সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর মুলাকাতকে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই বিষয়টাকে যারা অস্বীকার করে, তারা তাদের হায়াতের মধ্যে, তারা তাদের এই আয়ুর মধ্যেই করে। কথা বলি ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। 3 নম্বর চলে গেল। 4 নম্বর,
যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে, এমন ব্যক্তি আছে না নাই? কথা বলি আছে না নাই? কুরআনুল কারীমের সূরা নিসা 118, 19, 20 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন, আল্লাহ পাক জানায় দিচ্ছেন, লাআনাল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআনাল্লাহ, আল্লাহ পাক শয়তানকে অভিশপ্ত করেছেন, শয়তানকে লানত দিয়েছেন। শয়তানকে যখন লানত দেওয়া হয়ে গেল, শয়তান তখন বলতেছে ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা। ওলামায়ে কেরাম মঞ্চে বসা লামে তাকিদ নুনে তাকিদ লাআত্তাখিযান্না, অবশ্যই অবশ্যই আপনার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে আমি গ্রাস করব, আমি ধরে ফেলব। ধরার পরে আমার কাজ হবে কি? ওয়ালা উযিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদের হৃদয়ের মধ্যে মিথ্যা বাসনা সৃষ্টি করবই। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে আদেশ করব, আমার আদেশ পাওয়ার পরে তারা কর্ণচ্ছেদ করবে, তারা জীবজন্তুর কর্ণচ্ছেদ করবে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে আদেশ করব, আমি তাদেরকে নির্দেশ দেব। আমার নির্দেশ পাওয়ার পরে, আমার আদেশ পাওয়ার পরে তারা আল্লাহ তাআলার সৃষ্টির বিকৃতি করবে। আছে না নাই? আল্লাহর সৃষ্টির বিকৃতি করে। তার বাস্তব প্রমাণ হলো এই রাস্তার বিভিন্ন মূল ফটক, রাস্তাঘাটে মূর্তি বানায়, আছে না নাই? মানুষের মতো মূর্তি বানায়, বিভিন্ন পশু পাখির জীব যন্ত্র এমন মানে ছবি আঁকায়। কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন আর তাদেরকে আঘাত করবেন আর বলবেন, এই যে মূর্তি বানিয়েছ, মানুষ বানিয়েছ, তার মধ্যে রূহ সঞ্চয় করো, জীবন দাও, রূহ সঞ্চয় করো, জীবন দাও। জীবন দিতে পারবে? কথা বলি পারবে? পারবে না। তো এই সমস্ত বান্দাদের কথাই শয়তান বলতেছে, আমি তাদেরকে গ্রাস করার পরে আদেশ দিব, ওরা আল্লাহর সৃষ্টির বিকৃতি করবেই। আবার কেউ কেউ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ন্যাচারাল যেই সৃষ্টি করেছেন, স্বাভাবিক যে সৃষ্টি করেছেন, আমার যদি ঠোঁটটা মোটা হয় এটা আমার জন্য আলহামদুলিল্লাহ, আমার যদি একটা দাঁত বড় হয় আমার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু দেখবেন যে কেউ দাঁত বড় থাকলে ডেন্টাল ক্লিনিকে যাওয়ার পরে দাঁতটাকে কি করে? ছোট করে নেয়। আছে না নাই? আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করে। মা বোনদের কথা বাদই দিলাম, এই চোখের সামনে এটা কি বলে? ভুরু। এটাকে কি বলে? ভুরু। তো ভুরু ফ্ল্যাপ করা কি জায়েজ না না জায়েজ? কথা বলি জায়েজ না না জায়েজ? এক বোন বলতেছে, আমি তো আমার স্বামীর জন্য করতেছি। ওরে শয়তান, স্বামীর জন্য করো আর আসামির জন্যই করো, যার জন্যই করো। আসামি কাদেরকে সেটা তো বুঝতেছেন, মানে প্রেমিক প্রেমিকা, এরা হচ্ছে আসামি। তো স্বামীর জন্যই করুক আর আসামির জন্যই করুক, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকে কেউ যদি চেঁচে ফেলে দিয়ে নিজেকে আরো সুন্দর হওয়ার চেষ্টা করে, সে নিঃসন্দেহে শয়তানের আদেশ মেনে আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করতেছে। কথা বলি ঠিক কিনা? এক যুবক প্রশ্ন করতেছে, বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে অল্প জায়গায় বেশি ডেকোরেশন কোন জায়গায় হয়? কোন জায়গায়? বলে নারীদের মুখের মধ্যে। কারণ আস্কারা মাস্কারা আইলানা ফাইলানা বিভিন্ন সবকিছু আছে না নয়? তো এগুলো মেখে তারা মনে করে আমরা বেশি সুন্দর হচ্ছি। কিন্তু না বোন না, আল্লাহ পাক আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা আমি বলি নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুত তিন 4টা কসম কেটেছেন শুরুতে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। এই 4টা কসম কাটার পরে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন আহসানি তাকওয়িম ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম কেটেছেন। 4টা কসম কাটার পরে বলছেন, আমি নিঃসন্দেহে অবশ্যই মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তাই কোন মানুষ সৃষ্টিগতভাবে যদি দেখেন কার নাকটা মোটা, দাঁতটা বড়, কখনো তাকে দেখে নাক ছিটকাবেন না, খারাপ বলবেন না, কারণ তাকে সৃষ্টি করেছেন তিনি কে? কথা বলি তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, কথায় কথায় চলে আসে শয়তান এইভাবে করে আল্লাহর কিছু বান্দাদেরকে গ্রাস করার পরে শয়তান তাদেরকে এভাবে ধোঁকা দিবে। তাই আল্লাহ পাক জানাই দিচ্ছেন,
ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا মুবিনা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করবে অবশ্যই প্রত্যক্ষভাবে সুস্পষ্টভাবে তারা পথভ্রষ্টর মধ্যে রয়েছে। ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আপনার আমার প্রকৃত বন্ধু তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রকৃত বন্ধু কোন পথে কল্যাণ আছে আর কোন পথে কল্যাণ নাই বলে দিয়েছেন তিনি কে। কিন্তু আমরা আল্লাহর কথা শুনি না, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করি না। শয়তান আমাদেরকে যা বলে আমরা সেটাকেই মনে করি, এটাতে মনে হয় কল্যাণ। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, শয়তান আমাকে বলতেছে সুহাইল তানভীর, ওই যে দেখো মানুষের কাছে সুন্দর আম, আমটা পেড়ে নাও, কেউতে নাই। আমাকে ধোঁকা দিল, আমি মনে করলাম এটার মধ্যে হয় আমটা পাড়ার মধ্যে মনে হয় কল্যাণ, কিন্তু এটার মধ্যে কল্যাণ নাই। কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা, যার পাল্লায় পড়ে আপনি আজকে গুনাহ করতেছেন, এই শয়তানও একদিন আপনার আমার থেকে দূরে পালাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি বলি নাই। কুরআনুল কারীমে সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন যখন জিন ইনসানের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আয়াতে কারিমার মধ্যে শব্দ ব্যবহার হয়েছে কদা, আর কদা শব্দের অর্থ হলো চূড়ান্ত ফয়সালা। কথা বলি ঠিক কিনা? ঠিক কিনা? আগে গ্রামগঞ্জে সালিশ হতো না? তো সালিশের মধ্যে এমন বিচারক থাকতো, যেই বিচারকের ওপরে কথা বলার মতো অন্য কেউ আর সাহস পেত, তো সেই যে সিদ্ধান্ত দিত, সেই সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে রূপান্তরিত হতো। ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা সিদ্ধান্ত দেন, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের পরে আর কারো সিদ্ধান্ত চলে। আল্লাহ পাক কদা শব্দ ব্যবহার করেছেন, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন মানুষের মধ্যে জিন ইনসানের মধ্যে কিয়ামতের ময়দানে বিচার কার্যকলাপ শেষ হয়ে যাবে, চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, কিছু মানুষ জান্নাতে, কিছু মানুষ জাহান্নামে। এখন শয়তান তো সাথেই আছে। শয়তান তখন বলবে যে শোনো, এখন আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। তিনি তখন বলবেন ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহর ওয়াদা সত্য, আর আমিও ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমার ওয়াদা আমি রাখি নাই, ভঙ্গ করেছি। শয়তানের পরে বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম। শয়তান বলবে তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না। আন দাআউতুকুম, আমি তোমাদেরকে আহ্বান করেছি, আমি তোমাদেরকে ডেকেছি। আব্দুর রহমান, আব্দুল গফফার, সলিমুদ্দিন, কলিমুদ্দিন, শোনো। ও যুব সমাজ শোনো, ওই জায়গায় ডান্স হচ্ছে চলো, ওই জায়গায় জেনাবে বিচার হচ্ছে চলো, ওই জায়গায় সুদ ঘুষ হচ্ছে চলো। আমি তোমাদেরকে ডেকেছি, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। আমার কোনো ক্ষমতা ছিল না, তুমি যদি না আসতা আমি তোমাকে আনতে পারতাম না। তাই শয়তান বলবেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং এখন আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই, তোমরা নিজেদেরকে দোষারোপ করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, এই সময় আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো না, তোমরাও আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। ইতিপূর্বে আমি শয়তানকে তোমরা আল্লাহর সাথে সমকক্ষ করেছো, শিরিক করেছো, নিঃসন্দেহে এটা খারাপ কাজ করেছো। তাই আল্লাহ পাক বলছেন ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিঃসন্দেহে নিশ্চয় জালিমদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ঘোষণাকার। তাই মুমিনদের বন্ধু শয়তানের বন্ধু, দুনিয়াতে যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে তাদের বন্ধু একজন। কয়জন? একজন শয়তান। আর মুমিনদের বন্ধু হচ্ছে তিনজন। কয়জন? বন্ধু নির্বাচন করবেন কিভাবে? কুরআনুল কারীমে সূরা মাইদা, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে তরজমাতুল কোরআন পড়বেন। সূরা মাইদা 55-56 নাম্বার আয়াতে কারিমা পড়ে দেখেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু
ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমাদের বন্ধু তো হচ্ছে আল্লাহ, এরপরে রাসূল, এরপরে হচ্ছে বিশ্বাসীগণ, ইমানদারগণ। সেই সমস্ত ইমানদারগণ যারা নামাজে বিনীতভাবে নামাজ পড়ে আর যাকাত দেয়। আল্লাহ পাক পরের আয়াতে বলছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে, রাসূলকে এবং ইমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, বন্ধু হিসাবে মেনে নেয়, তারা হচ্ছে আল্লাহর দল। তাই আল্লাহ পাক বলছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলই হচ্ছে বিজয়ী। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাই যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করবে, এই যে বন্ধু বানিয়ে শয়তানের কথা মতো চলে, এটা হায়াতের ভিতরে না বাইরে? হায়াতের ভিতরে, তার জিন্দেগির ভিতরে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতির মধ্যে পতিত। 4 নাম্বার শেষ। 5 নাম্বার, যারা সঠিক পথ পদ্ধতি নিয়ম মেনে যারা আমল করে না। আল্লাহ পাক সূরা কাহাফ 103-4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন আমি কি তোমাদেরকে এমন সমস্ত মানুষদের সম্বন্ধে খবর দেব যারা আমলের দিক দিয়ে অধিক ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনআ, তারা দুনিয়াতে যে দৌড়ঝাঁপ করে চলাফেরা করে, এই চলাফেরাটা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, যার কারণে তাদের দুনিয়ার সমস্ত দৌড়ঝাঁপ বিফলে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনআ, তারা ধারণা করে, তারা মনে করে যে আমরা যে ভালো কাজগুলো করতেছি এটা মনে হয় সঠিক করতেছি। যেমন মনে করেন সূর্য যখন উঠবে, সূর্য যখন ডুববে, সূর্য যখন খাড়া থাকবে, এই 3 সময় নামাজ পড়া মাকরু। এই 3 সময় কি? নামাজ পড়া মাকরু। এই 3 সময় কেউ যদি নামাজ আদায় করে তা আল্লাহ রাসূলের পথ অনুযায়ী হলো, আল্লাহর হুকুম মতো হলো। আবার ঈদের দিন রোজা না রাখতে নির্দেশ, কেউ যদি ঈদের দিনও রোজা রাখে আল্লাহ রাসূলের পথ অনুযায়ী হলো, আল্লাহর হুকুম মতো হলো? হলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সঠিক পথ পদ্ধতি নিয়ম মেনে যারা আমল করে না তারা ক্ষতিগ্রস্ত। তাহলে এই সঠিক পথ পদ্ধতি নিয়ম মেনে যারা আমল করে না, এটাও হায়াতের মধ্যেই করে, তার জিন্দেগির মধ্যেই করে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে ইল্লা, আল্লাহ পাক ইস্তিসনা করছেন, যারা আরবি গ্রামার পড়েছেন তারা ভালো বুঝবেন। আল্লাহ পাক ইল্লা শব্দের মাধ্যমে এবার বাছাই করে দিচ্ছেন মানুষদের মধ্য থেকে। এতক্ষণ পর্যন্ত বললেন সকল মানুষ ক্ষতির মধ্যে, তবে ইল্লা তারা নয় যারা 4টি কাজ করবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। ঈমান আনার দরকার আছে না নাই? আপনার আমার জীবনে ঈমান হচ্ছে ফাউন্ডেশন। ঈমান কি? ঈমান হচ্ছে ফাউন্ডেশন। আমরা ঈমান পেয়েছি না এনেছি? কথা বলি, আমরা ঈমান পেয়েছি না এনেছি? আমরা ঈমান পেয়েছি রাসূলের কাছ থেকে, আর ঈমান এনেছি কার উপরে? আমি বলি নাই, আপনারা সকলেই হাদিসটি শুনেছেন, যে হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি সাদা ধবধবে কাপড় পরে, চুলগুলি কালো, তিনি সফর করে এসেছেন, এমন চিহ্নও নেই। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه, তিনি রাসূলুল্লাহর কাছে এসে বসলেন, হাঁটুদয়ের সাথে হাঁটুদয়কে মিলিয়ে দিলেন। মিলিয়ে দেওয়ার পরে বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি? রাসূলুল্লাহ ইসলাম শিখায় দিলেন। এরপরে বললেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কি? আমাদেরকে ঈমান শিখায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি। রাসূলুল্লাহ বললেন তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনবা, কিতাব সমূহের প্রতি ঈমান আনবা, পরকালের প্রতি ঈমান আনবা, বিশ্বাস করবা, ভাগ্যের ভালো মন্দর প্রতি ঈমান আনবা, বিশ্বাস করবা, এটাই হচ্ছে ঈমান। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যিনি জিজ্ঞাসা করলেন ঈমান কি জিনিস, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। রাসূলুল্লাহ আমাদেরকে ঈমান শিখায় দিলেন। ঈমান কি? এই ঈমান আনার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? সম্মানিত ভাইরা আমার,
প্রত্যেকটা নবী রাসূল যুগে যুগে কালে কালে যারাই নবী হয়ে দুনিয়াতে এসেছেন তাদের কওমের কাছে দানে দানে ঘুরে ঘুরে তিনি দাওয়াত দিয়েছেন। তিনারা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবীর একটাই মিশন ছিল, মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন। আপনারা আমার নবীও তাওহীদের দাওয়াত দিয়েছেন। ঘটনা বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। রাসূলুল্লাহ যখন ওহীপ্রাপ্ত হলেন, এক সময় তিনি যখন ভাবলেন আমি যদি তায়েফের ময়দানে যাই, তায়েফবাসীদের কাছে যাই, আমি যদি কালেমাতুত তাওহীদের দাওয়াত দিই, ঈমানের দাওয়াত দিই, তায়েফবাসীরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, কালেমার ছায়া তলে তারা যদি এসে পড়ে, ইসলামটা শক্ত হবে। এই কথা ভেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে যান। তায়েফে যাওয়ার পরে তিনি দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করা তো দূরের কথা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি শক্ত কথা বলেছেন, কটু কথা বলেছেন। শেষ পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দুষ্টু ছেলেদেরকে লাগায় দিয়েছেন। দুষ্টু ছেলেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত প্রবাহিত করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত মোবারক ঝরে ঝরে পড়তেছে। এমন ভাবে রক্ত ঝরলো রাসূলুল্লাহর জুতা মোবারক পর্যন্ত জমাট খেয়ে গেছে। রাসূলুল্লাহ আর পারেন না, ক্লান্ত হয়ে গেছেন পাথরের আঘাত খেতে খেতে। দুষ্ট ছেলেদের কাছ থেকে যখন তিনি একটু দূরে গেলেন, যাওয়ার পর একটি গাছের নিচে তিনি ছায়ার নিচে তিনি বসলেন। আমার ভাইরা, গজবের ফেরেশতা চলে আসলো। আসার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সব কিছু প্রত্যক্ষ করেছি, দেখেছি, আল্লাহ পাকও দেখেছেন, আমাদেরকে পাঠিয়েছেন। আপনি যদি আমাদেরকে হুকুম দেন, তায়েফের দুইটি পাহাড়কে এক জায়গায় করে আটা পিসা করে তাদেরকে শেষ করে দেব। মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন দরদি মাখা কণ্ঠে বলেছেন, না না, আমি তাদের মাঝে দাওয়াত নিয়ে গিয়েছি, তাদেরকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কালেমা গ্রহণ করে নাই, তারা ইসলাম আনে নাই। এমনও হতে পারে তাদের বংশধরদের মধ্য থেকে কেউ না কেউ কালিমাতুত তাওহীদ পড়ে ইসলামের ছায়া তলে তারা আসবে। আমি তাদের জন্য বদদুয়া করতে পারি না। আমার ভাইয়েরা, তায়েফের একজন ব্যক্তি বাংলাদেশে আসলেন। আসার পরে তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন, তিনি কালেমাতুত তাওহীদ থেকে কথা বলছেন, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলছেন। হঠাৎ করে তিনি ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্নাও করে দিয়েছেন। আর তিনি বলতেছেন, সেই দিন যদি আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পূর্বপুরুষদের জন্য বদদুয়া করে দিতেন, আমাদের পূর্বপুরুষেরা আটার মতো পিছে গিয়ে তারা ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত। তারা যদি শেষ হয়ে যেত, আমার দুনিয়াতে আসা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কি, রাসূল কি, ইসলাম কি বুঝার সৌভাগ্য হতো না। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন কোরআনুল কারীমের সূরা আল ইমরান 193 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিআন ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। পড়ি আল্লাহু আকবার। আমরা বলি, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীকে, একজন ঘোষককে আমরা ঘোষণা করতে শুনেছি, আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি যে আন আমিনু বিরাব্বিকুম, তোমরা আপন রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, সুতরাং আমরা আপনার প্রতি ঈমান আনলাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান শিখায় দিয়েছেন। আর আমরা ঈমান এনেছি কার উপরে? জবান খুলে পড়ি, কার উপরে? আমার ভাইয়েরা, ঈমান এমন একটি ফাউন্ডেশন, ঈমান যদি আপনার আমার না থাকে, আপনার আমার মূল্য নাই। কথা বলি ঠিক কিনা? কেউ যদি ঈমানদার হয় তার দাম কম না বেশি? আর আবার যদি কেউ বেঈমান হয় তার দাম সবচেয়ে নিকৃষ্ট। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার জন্য কোরআনুল কারীমের সূরা নিসা 136 নম্বর আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন। দীর্ঘ সময় কথা বলতেছি।
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব পড়ি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো রাসূলের প্রতি ঈমান আনো রাসূলের প্রতি যেই কিতাব অবতীর্ণ হয়েছে কোরআনুল কারীমের প্রতি ঈমান আনো ওয়াল্লাযী আনজালা মিন ক্বাবল ইতিপূর্বে যত কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান আনো আল্লাহ পাক বলছেন ওমান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা কেউ যদি আল্লাহকে অস্বীকার করে রাসূলকে অস্বীকার করে ফেরেশতাদেরকে অস্বীকার করে আল্লাহর কোরআনকে আল্লাহর আসমানি কিতাবকে অস্বীকার করে পরকালকে কেউ যদি অস্বীকার করে সেই বান্দা প্রত্যক্ষভাবে পথভ্রষ্ট হয়ে যায় ঠিক কি না তাই আপনার আমার জীবনে মহামূল্যবান সম্পদ হচ্ছে ঈমান ঈমান যদি থাকে আপনার আমার জীবন ধ্বংস হবে না ঈমান কত মজবুত রশি ঈমান কত মজবুত রশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা 256 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالله ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى قل الله أكبر الله رب العالمين জানাইছেন লা ইকরাহা ফিদ্দীন ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই قد تبين الرشد من الغي আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য পথ সুস্পষ্টভাবে